2018-র 13ই ডিসেম্বর আমি আর আমার মা বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানে অংশগ্রহণ করি এবং এপিসোডটা জিতি। ওই দিন মা মেয়ের এপিসোড ছিল, তাই 4 জন মা ও মেয়ের জুটিকে বাছাই করা হয়েছিল, যার মধ্যে আমরা অন্যতম ছিলাম। দিদি নাম্বার ওয়ানের এপিসোডটা টিভিতে 18ই ডিসেম্বর টেলিকাস্ট হয়। আমার জীবনযুদ্ধের লড়াইয়ের কথা দিদি নাম্বার ওয়ানের এপিসোডের মাধ্যমে সবার সামনে প্রকাশ হয়, আর ফেসবুকে ভিডিওটা অনেকবার ভাইরালও হয়। দিদি নাম্বার ওয়ানের কিছু বিশেষ মুহূর্ত আজ আমি এই ভিডিওর সাহায্যে তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার ওয়ান সিজন 8, co-powered by Vival Glycerin, special partner Cucina Small Appliances, Ayurvedic Olive Allen এবং Safed Detergent Powder। মা মানেই আশ্রয়, মা মানেই ভালোবাসা, আবার মায়ের সঙ্গেই যত মান অভিমান আর খুনসুটি। তাই যাই হোক না কেন, একজন সন্তানের কাছে তার মাই হলো সব থেকে প্রিয় মানুষ। ছোটবেলায় প্রথম হাত ধরে হাঁটতে শেখা এবং মনের মানুষের খোঁজ সবই জানে মা। আজ এমনই সব গল্প শোনাতে এসেছেন 4 জন মা মেয়ের জুটি। চলুন আমরা সকলের সাথে পরিচয় করি। প্রথমে আছেন গোপা ভট্টাচার্য এবং চন্দ্রানী ভট্টাচার্য। নমস্কার রচনা, আমি বেহালার পর্ণশ্রী থেকে এসেছি। জীবন যুদ্ধে চলার পথে প্রতিনিয়ত মেয়েকে নিয়ে আমি যে সংগ্রাম করে এগিয়ে যাচ্ছি, সেই গল্পই আমি তোমার সঙ্গে করব বলে এসেছি। আর তোমাকে এখানে দেখতে পেয়ে আমরা দুজনই খুব আপ্লুত হয়েছি। ধন্যবাদ, আপনি এসেছেন মেয়েকে নিয়ে। চন্দ্রানী, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। ওকে, আপনাদের সাথে গল্প করব দিদি। হ্যাঁ, ধন্যবাদ এখানে আসার জন্য দুজন। বন্দনা বাইন, স্বর্ণশ্রী বাইন। নমস্কার দিদি। আমরা গল্প করব আপনার সাথেও। হ্যাঁ দিদি। অঞ্জলি দাস, একতা দাসপাল। নমস্কার দিদি। বন্দনা মণ্ডল, পৌলমী মণ্ডল। নমস্কার দিদি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে ভজেতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে আমরা একটু কথা বলবো গোপাদির সাথে। গোপাদি, শুরুতেই বললেন মেয়েকে নিয়ে অনেক সংগ্রাম। আমার মেয়ের জন্ম 7 জুলাই 1991, ঠিক আছে? 9 জুলাই অবধি আমার মেয়ে 2 দিন ধরে কন্টিনিউয়াস নার্সিংহোমে কাঁদছিল। এবার ডাক্তাররা কিছুতেই বুঝতে পারছে না যে এই বেবি কেন এই 2 দিন ধরে কন্টিনিউয়াস কাঁদছে। তো এক্সরেতে ধরা পড়লো যে এর পুরো বডির হাড় টুকরো টুকরো করে ভাঙা, ঠিক আছে? কোনো হাড়ই জোড়া নয়। আর বা পায়ের থাইটা পুরো স্টিফ হয়ে গেছে। মানে জন্মেছেই ওইভাবে? জন্মেছেই 7 জুলাই জন্ম, 9 জুলাই ধরা পড়ল। ডাক্তাররা তখন বোর্ড বসিয়ে বললেন এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডিজিজ, এটা 4 লাখে একটা হয়, ভারতে 2 জন আছে। এই রোগটার নাম হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। মানে নেচার যদি একে কিওর করে তবেই কিওর হবে, আর সারা ওয়ার্ল্ডেও এর ট্রিটমেন্ট। ওকে ওর মোট 26 বার হাড় ভেঙেছে, কাস্তে গিয়ে হাড় ভেঙেছে, বিষম খেয়ে হাড় ভেঙেছে। মানে হাড়টা হাড় নয়, নরম বোধ। নরম মানে বলেছিলেন ডাঁটা চেবালে যেরকম হাড় সেরকম, মানে অনেক ভাবেই ওর হাড় ভেঙেছে। এমনও আমাদের দিন গেছে আমরা সকালবেলা প্লাস্টার কাটাতে গেছি, আবার বিকেলবেলা করাতে নিয়ে গেছি, 24 ঘন্টার মধ্যে হাড় ভেঙে গেছে। এরকম করে করে 26 বার হাড় ভেঙেছে। ভেলোরে গেলাম, তখন ভেলোরে ডাক্তাররা আমেরিকায় অর্থোপেডিক ফাউন্ডেশন, ওখানের সঙ্গে কনসাল্ট করলেন। তো ওনারা বললেন এই ওয়াই পেশেন্টের 2টো রেমেডি আছে ঠিক হওয়ার, একটা হচ্ছে সুইমিং, একটা হচ্ছে একটা ইনজেকশন আছে। তো সুইমিংটা ওকে ভালোভাবে করাতে পেরেছি। তো ওর 2টো পা নেই, কিন্তু 2টো হাত দিয়েই ও ডিপ পুলে সাঁতার কাটতে পারছে, ঠিক আছে? এবার ইনজেকশনটার নাম প্যামিড্রোনেট অ্যারিডিয়া। এটা হচ্ছে 2.5 মাস বাদে বাদে 50,000 টাকা করে। 4 বছর কন্টিনিউ এই ইনজেকশনটা দিয়েছি। ইনজেকশনটা হচ্ছে বোন ডেনসিটিটা বাড়ানোর জন্য। এবার ইনজেকশনটা কমপ্লিট হওয়ার পর ভেলোরে ডাক্তাররা অপারেশন শুরু করলো। ওর মোট 14টা অপারেশন, ঠিক আছে? ওকে সকাল 7টায় ওটিতে ঢোকানো হতো, সন্ধ্যে 7টায় বার করা হতো। ও যখন অপারেশন থেকে ওর জ্ঞান আসতো, মরফিন ইনজেকশন মানে সাপের বিষ দিয়ে তৈরি ইনজেকশন দিয়ে ওকে ঘুম পাড়াতে হতো। মানে ওর এতটাই পেইনফুল ছিল।
ভেলোরের সব পেশেন্টরা এসে বলতো ভগবান ওর কেন জন্ম হয়েছে। তখন কত ছোট? আমার ক্লাস 3 থেকে আর কি ভেলোরে অপারেশন শুরু হয়, ক্লাস 3 থেকে পুরো 9 অবধি কন্টিনিউয়াসলি অপারেশন হয়েছে। ডাক্তাররা বলেছিল এ শুয়ে শুয়েই এক্সপায়ার করে যাবে, এ জীবনে বসতে পারবে না, হ্যাঁ ফিউচার ডুম, এইসব পেশেন্টরা বসেও না। আমি ওকে বসাতে পেরেছি, ও ব্যাংক অফ বরোদায় জব করছে, এটাই আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। জেদ বশত আমি ওকে স্কুলে ভর্তি করেছি। রচনা, তুমি শুনলে অবাক হয়ে যাবে, ও কোনো বছরই ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম পরীক্ষা দেয়নি। কেন? আমরা 6 মাস করে ভেলোরে থাকতাম, আর কোরিয়ারে করে মানে স্কুলের বই আমার ভেলোরে পাঠিয়ে দেওয়া হতো। ওর 6 মাস করে শুয়ে থাকতো, এবার সেই শোয়া অবস্থায় আমি ওকে পড়িয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড স্ট্যান্ড করাতাম। তো এরকম করে করে ও সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে ও কেভিতে এমন রেজাল্ট করেছিল, ওর হিউম্যান নিচের রেকর্ড এখনো কেউ ব্রেক করতে পারেনি। আচ্ছা, তারপরে ও সিবিএসসি বোর্ডে অল ইন্ডিয়া বেসিসে হিস্ট্রিতে হায়েস্ট মার্ক পেয়েছে। এবার ও গভর্নর্স অ্যাওয়ার্ড পেয়েছেন রাজ্যপালের কাছ থেকে, রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী। ও হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রোল মডেল অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়া ও আঁকা, সেলাই, গান, কম্পিউটার, লেখাপড়া, কোলাজ সব দিক দিয়েই পারদর্শী। প্রতি মুহূর্তে লড়াই করে যেতে হয়েছে জীবনের সাথে। এখনো আমার মানে বুকের রিপ বক্স ভাঙা, কাঁধের স্ক্যাপুলা ভাঙা, আমি সেই নিয়েই ব্যাংকে চাকরি করি। এখনো কি এরকমই হয়ে আছে যে ভঙ্গুর এখন যে কোনো মুহূর্তে ভেঙে যাচ্ছে? হাত তো খুব নরম আছে, হয়তো অতটা মানে খারাপ কন্ডিশন নেই, কারণ একটু বোন ডেন্সিটি ইনক্রিজ করেছে, কিন্তু এখনো খুবই নরম হাড়। এবং আমি নিজেরটা নিজে বুঝে গেছি বলে এখন নিজে খুব আস্তে আস্তে আর কি মুভমেন্ট করি। তো এখন চন্দ্রানী, তুমি তো ব্যাংকের সাথে আছো অ্যাটাচ, মূলত কাজটা কি তোমার? আমি সিঙ্গেল উইন্ডো অপারেটর, আমার সমস্ত ব্যাংকের অপারেশনসের যে মেন কাজগুলো সেগুলোই করি। তো রোজ যাতায়াত করতে হয়? হ্যাঁ, রোজ একটা মান্থলি অটো আছে, আমার মা 3 বার 6 বার করে যায়, সকালে দিতে যায়, আবার টিফিনে যায়, আবার আনতে যায়। আজকে মার জন্যই আমি এই পর্যায়ে আসতে পেরেছি এবং আজকে আমি ব্যাংকে জব করতে পারছি। আমার মানে যতটা সাকসেসফুল হতে পেরেছি সম্পূর্ণ পুরো মার জন্যই হতে পেরেছি। খুব ভালো লাগলো কথা বলে কোপাদি আপনার সাথে এবং চন্দ্রানীর সাথে। চন্দ্রানী, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। থ্যাংক ইউ। ভালো থাকবে দিদি, কারণ চন্দ্রানী আশা ভরসা আপনি সব। সেটাই 100 বার। আপনাকে সুস্থ থাকতে হবে, আপনাকে ভালো থাকতে হবে। তারপরে প্রতিটি মা মেয়ের জুটি দিদি নাম্বার 1-এর মঞ্চে এক এক করে নিজেদের জীবন কাহিনী বলা শুরু করলো। তারপরে আমাদের প্রথম রাউন্ডের ডাইস গেম, যেখানে 3টে বড় বড় ছক্কাকে পরপর রেখে তার ওপর একটা ছোট্ট নীল রঙের ছক্কাকে ব্যালেন্স করে রাখার গেম আমাদের দিদি নাম্বার 1-এর হোস্ট বোঝাতে শুরু করলেন। প্রথম রাউন্ডে আমরা সেকেন্ড পজিশনে ছিলাম এবং আমাদের স্কোর ছিল 15। দ্বিতীয় রাউন্ড গানের রাউন্ডে আমরা জি বাংলা সারেগামাপার জয়েন্ট উইনার শোভন গাঙ্গুলি ও কুশল পলকে দেখতে পেলাম। দ্বিতীয় রাউন্ডে আমাদের স্কোর ছিল 25। তৃতীয় রাউন্ড হেডফোন রাউন্ড ছিল, যেখানে প্রতিযোগীদের কানে হেডফোন দিয়ে সঠিক শব্দ চিনে নিতে বলা হয়েছিল।
তৃতীয় রাউন্ডের স্কোর। লাস্ট রাউন্ডে আমরা সঠিক শব্দ চিনে 5টার মধ্যে 3টে পাজেলের ঠিক উত্তর দিয়ে এবং লাস্ট 30 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর নলেন গুড়ের সন্দেশ দিয়ে বিজয়ী হই। যদি আমার এই ভিডিওটা তোমাদের অনুপ্রেরণামূলক মনে হয় তাহলে প্লিজ একটু লাইক ও শেয়ার করে দিও, আর ভিডিওর নিচে একটু কমেন্টও করে দিও। আর আমার প্রথম ভিডিওটা কিন্তু দেখতে একদম ভুলো না, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও।